হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রিয় বন্ধুরা, আমি মহিউদ্দিন আজাদ বরাবরের মতো আপনাদের সাথে আছি মোবাইল এবিসি আপনাদের চ্যানেল নিয়ে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আনলক টুল নিয়ে। আনলক টুল কীভাবে ব্যবহার করা যায়, আনলক টুল দিয়ে কি কি কাজ করা যায়, আনলক টুলের কাজ কি, এই বিষয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা দেখুন, আমরা আনলক টুলের ইন্টারফেসটি চালু করার জন্য আনলক টুলের আইকনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এমন একটি টপ আপ আমাদের সামনে ওপেন হবে। এক্ষেত্রে আমাদের যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আমাদের ইউজার এবং আইডিটি বসিয়ে নিয়ে লগ ইন করলেই হবে। তো দেখছেন আমার লগ ইন বাটন ওপেন হয়ে আছে, তার মানে আমি এটি রেজিস্ট্রেশন করে রেখেছি। আর যদি রেজিস্ট্রেশন আপনারা না করে থাকেন তাহলে রেজিস্টার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য বন্ধুরা, যেহেতু আনলক টুল একটি পেইড টুল, অনলাইন টুল, প্রথমত 2 বছরের জন্য অ্যাক্টিভেশন করা যেত। এখন সেটি 1 বছর অ্যাক্টিভেশন করা যায়, 6 মাসের জন্য করা যায়, 3 মাসের জন্য করা যায়। একাধিক পিসিতে আনলক টুল ইউজ করতে পারবেন। তবে একটা পিসিতে আপনার লগ ইন করার পর আপনি যদি লগ আউট করেও দেন তাহলে 3 ঘন্টা পর অন্য ইউজার আপনার আনলক টুলে ঢুকতে পারবে। এটি ছিল আনলক টুলের জন্য ছোট্ট একটি আপনার ইনফরমেশন। তো বন্ধুরা, আপনারা আনলক টুল বিশ্বস্ত যারা আছে তাদের কাছ থেকে কিনে নেবেন। তো যখন আপনি আনলক টুলটা আপনি ওপেন করবেন, তো আনলক টুলে ডাবল ক্লিক করার পর আপনার লগ ইন করার পর এভাবে আপনার আনলক টুল ওপেন হবে। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আনলক টুলের ভিতরে বিভিন্ন সাপোর্ট রয়েছে এমআই, স্যামসাং, হুয়াই, ওপো, ভিভো, স্মার্ট, মিজু, টেকনো, আসুস, রয়েছে এলজি, নোকিয়া, লেনোভো, রয়েছে কোয়ালকম সিপিইউ, মিডিয়াটেক সিপিইউ, অ্যান্ড্রয়েড, অ্যাপেল, ইনফিনিক্স এবং স্পেকট্রাম সিপিইউ। তাহলে এই সমস্ত ফোনগুলো এবং এই ক্যাটাগরির সিপিইউগুলো আনলক টুলে আপনি কি কাজ করতে পারবেন। তো প্রথমত আনলক টুলটি ওপেন হওয়ার পর আপনি আনলক টুলের কনফিগারেশন সেভ করে নেবেন। এই ক্ষেত্রে কনফিগারেশনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আনলক টুল ড্রাইভার। এখন ড্রাইভার সেটিং করতে হবে আপনাকে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনি কনফিগারেশনে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে ডাউনলোড আনলক টুল ড্রাইভার। এই ড্রাইভারে যখন আপনি যাবেন তখন আপনি এখানে ড্রাইভারগুলো পেয়ে যাবেন। তো এখানে অনেকগুলো ড্রাইভার রয়েছে, যেমন ইনস্টল এমটিপি ড্রাইভার রয়েছে, তারপর আপনার আনলক টুল ড্রাইভার রয়েছে। তো আনলক টুল ড্রাইভার যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনাকে গুগলের ওয়েবসাইটে নিয়ে যাবে। এক্ষেত্রে সাথে সাথে নিচে দেখবেন আপনার ড্রাইভারটি আপনার ডাউনলোড হচ্ছে। তো দেখুন এখানে লেখা রয়েছে ড্রাইভার ইনস্টলেশন সাইন ইন। তো মেবি 79 MB। তো যেহেতু আমার এটি ডাউনলোড করা রয়েছে তাই আমি পোস্ট করে দিলাম। এক্ষেত্রে দেখুন ড্রাইভারটি। তো আমি ড্রাইভারের সেটিংটিতে ডাবল ক্লিক করে ড্রাইভারটিকে ইনস্টল করার প্রসেসটি দেখিয়ে দিব আপনাদেরকে। তো বন্ধুরা, আমি ড্রাইভার আইকনটির উপরে যখন আমি ডাবল ক্লিক করব তখন দেখুন আমাদের সামনে নতুন একটি ডায়লগ বক্স ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পাশে ইনস্টল ভিপিএন, আরেক পাশে রয়েছে ইনস্টল ড্রাইভার। বিভিন্ন ড্রাইভার রয়েছে এখানে, কোয়ালকমের, মিডিয়াটেকের। তো আপনি ইনস্টল ড্রাইভার এটাতে ডাবল ক্লিক করে প্রতিটি এই ড্রাইভারগুলোকে একসাথে সেটিং করে নেবেন। তো বন্ধুরা, আমার যেহেতু সেটিং করা রয়েছে তাই আমি এটিকে কেটে দিব। এখন আমি সরাসরি আনলক টুলে চলে যাব। তাহলে দেখুন আনলক টুলটি এভাবে করে ওপেন হবে আপনাদের সামনে। এক্ষেত্রে আপনার ড্রাইভারটি পেয়েছে কিনা তা এখান থেকে আপনি কি কনফার্ম হয়ে নিতে পারবেন। তো অন্য যেই মোবাইলের যে ড্রাইভারগুলো রয়েছে ওই ড্রাইভারগুলো যদি আপনার এখানে ইনস্টলেশন থাকে তাহলেও কিন্তু ড্রাইভার নতুন করে সেটিং করা লাগবে না বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন যদি আমি কোনো একটা স্যামসাংয়ের কাজ করি, এক্ষেত্রে অ্যাজ অ্যান এক্সাম্পল আমি মনে করুন একটা স্যামসাং ফোনের কাজ করব। তো আমি স্যামসাংয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সার্চ অপশনে বিভিন্ন অপশন রয়েছে, বিভিন্ন মডেলকে আমি সার্চ করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে A3 একটি মডেল, A3 2017। এটি যদি আপনি খুলতে যান বা কোনো কাজ করতে যান তাহলে এটাকে ওডিন মোড এবং এডিবি ইনেবল করে কাজ করতে হবে। দেখুন এখানে ম্যাক্সিমামগুলো ওডিন এবং এডিবি ইনেবল করে কাজ করতে হবে। এখানে একটি দেখতেছেন ইডিএল, আরেকটি রয়েছে টেস্ট পয়েন্ট এবং ব্রহ্মোডের মাধ্যমে কাজ করতে পারবেন। এই মডেলটি ইডিএল এবং দেখতে পাচ্ছেন এইগুলো ব্রহ্ম মোডে কাজ করবেন। এই আবার দুটি ফোন রয়েছে ইডিএল মোডে কাজ করতে হবে। এখানে রয়েছে টেস্ট পয়েন্ট এবং ব্রহ্ম মোড। রয়েছে আপনার
এখানেও কিছু ফোন রয়েছে, এক কথায় কিছু আপনি ইডিএলে করবেন, কিছু হলো আপনার ওডিন এবং এডিবি ইনেবল করে কাজ করবেন, কিছু টেস্ট পয়েন্ট এবং ব্রহ্মোডের মাধ্যমে কাজ করবেন। তাহলে আমরা দেখে নিলাম স্যামসাংয়ের একটু দিক নির্দেশনা। এখন মনে করুন শুধু আপনি সিপিইউ দেখেও কিন্তু কি কাজ করতে পারবেন। মডেলের মাধ্যমে বিভিন্ন কোম্পানির ফোনগুলো যেভাবে কাজ করা যায়, আমরা একটা সিপিইউ যদি কাজ করি তাহলে আমরা মডেল অনুযায়ী কাজ না করে আমরা সিপিইউ দেখে কাজ করব। তো সিপিইউ বোঝার জন্য আমরা GSM-arena.com ক্লিক করব। ক্লিক করার পর arena.com মনে করুন আমরা একটা স্যামসাং ফোন নিলাম, তো স্যামসাং নিয়ে স্যামসাং A12 টাইপ করলাম। GSM-arena.com-এ স্যামসাং A12 টাইপ করার পর দেখুন এখানে কিছু ফেজ রয়েছে, এখানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A12 ফুল স্পেসিফিকেশন অ্যান্ড প্রাইস ইন বাংলাদেশ। তো আমরা এখানে ক্লিক করার পর সম্পূর্ণ ডিটেলস তথ্য আমাদের কাছে চলে আসবে। তো আমরা এই ক্ষেত্রে ইনফরমেশনগুলো নিচে স্ক্রল করে দেখব প্ল্যাটফর্মে কি রয়েছে। তো প্ল্যাটফর্মে দেখুন এখানে সিপিইউ ক্যাটাগরি কি রয়েছে তা এখানে উল্লেখ করা রয়েছে, সিপিইউ, জিপিইউ, চিপসেট। তাহলে চিপসেট এখানে রয়েছে মিডিয়াটেক MT 6765 হিলিও প্রসেসর, যা 12 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। তার মানে বন্ধুরা আমরা এই ফোনটিকে যখন আমরা কোনো একটি ফোন দেখব তাহলে ফোনটিকে কী করবো বন্ধুরা, দেখে নিব তার সিপিইউ কি। তাহলে GSM-arena.com-এর মাধ্যমে সিপিইউ আমরা দেখে নিলাম। কিবা আমরা যদি স্যামসাংয়ে ক্লিক করে মনে করুন A12 টাইপ করলাম, তাহলে দেখুন এখানে কি হয়, আপনি সিপিইউ মূলত দেখতে পারবেন GSM-arena.com-এর প্ল্যাটফর্মে গিয়ে। কিবা আরও সহজে যদি দেখতে চান, মনে করুন আপনার হাতে যদি স্যামসাং ফোনটি থাকে আর আপনি যদি মডেলটি জেনে থাকেন যে এটি এই মডেলের ফোন, তাহলে এখানে টাইপ করুন। যেমন আমি A12 টাইপ করলাম, তাহলে দেখুন এখানে লেখা রয়েছে স্যামসাং গ্যালাক্সি A12, তারপর সিপিইউ এখানে দেওয়া রয়েছে MT 6765। তাহলে আমি বন্ধুরা বুঝে নিলাম এই মোবাইলের সিপিইউ হলো মিডিয়াটেক। তাহলে এক্ষেত্রে আমি স্যামসাংয়ে ক্লিক না করে সরাসরি এখানে যে মিডিয়াটেক চিপসেট রয়েছে, এই মিডিয়াটেকের চিপসেটের মাধ্যমে আমি কি করতে পারবো, মোবাইলটিকে খুলতে পারবো। আর সিপিইউ দেখার জন্য আমি GSM-arena.com-এও যেতে পারি, কিবা আমি আনলক টুলের যে ব্যক্তিগত ফিচার রয়েছে যেখানে মডেল আপনি সার্চ করেও আমি আমার নির্দিষ্ট সিপিইউটি জেনে নিতে পারি। তাহলে এবার সিপিইউ জানার কাজ শেষ। এবার আমি মিডিয়াটেকে মনে করুন এই ফোনটি মিডিয়াটেকের, তাহলে আমি এটাকে এখানে ফ্ল্যাশও করতে পারবো, তারপর বিভিন্ন কাজও করতে পারবো। এক্ষেত্রে আমি মিডিয়াটেক সিপিইউ সিলেকশন করার পর নিচে রয়েছে দেখুন আপনার জেনারিক একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে আপনার ব্যাকআপ এনবি র্যাম, তারপর আপনার রিস্টোর এনবি র্যাম, ইরেজ এনবি র্যাম রয়েছে, ফরম্যাট ডাটা, ইরেজ FRP, আরও বহুত অপশন রয়েছে। এখন আমার মোবাইলের যদি মনে করুন আমি FRP খুলব, এক্ষেত্রে আমি ইরেজ FRP-তে একটা ক্লিক করে একটু অপেক্ষা করব। এখন অথরাইজেশন হওয়ার পর আপনার দেখুন এখানে লেখা আছে ওয়েটিং ফর ডিভাইস, তার মানে সে ফোনের জন্য ওয়েট করতেছে। এই ক্ষেত্রে আপনি আপনার মোবাইলটিকে অফ কন্ডিশনে রেখে ভলিউম আপ এবং ডাউন বাটন একসাথে ধরে প্রেস করে আপনি USB কানেক্টরটাকে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে মনে হয় 20 থেকে 30 সেকেন্ড সময় নিবে, এর ভিতরে আপনার FRP আপনার বাইপাস হয়ে যাবে, FRP ডান হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের দেখা লাগবে না মোবাইলটি কি MI, স্যামসাং, নোকিয়া না হুয়াই কিচ্ছু দেখা লাগবে না, আমরা দেখব সিপিইউটি কি। অতএব আমরা সিপিইউটি মোবাইলের জানার পরে আমরা কি করব, জেনারিকে আসবো, যে ইরেজ FRP-তে একটা ক্লিক করব, ভলিউম আপ এবং ডাউন একসাথে লং প্রেস করে ধরে রেখে USB কেবলটা ঢুকিয়ে দিব, ব্যাস অটোমেটিক আমাদের FRP-টি 1 মিনিটের ভিতরে 1 ক্লিকেই হয়ে যাবে বন্ধুরা। এবার যদি মোবাইলটি আপনার শুধু FRP না থেকে ইউজার লক আছে, মনে করুন প্যাটার্ন লক বা ইউজার লক আছে, এক্ষেত্রে আপনি মোবাইলটিকে ফরম্যাট করতে হবে। দেখুন ফরম্যাটে আমি ক্লিক করার পরে এখানে ফরম্যাটের বিভিন্ন মেথড রয়েছে, তো আমি প্রথম মেথডটিকে রাখবো বাই রিকভারি, এটাতে রেখে অন্য অপশনগুলোতে আমি যাব না, প্রথম অপশনের মাধ্যমে কাজ করব। এখন নিচে দেখুন লেখা রয়েছে ইরেজ FRP এবং একটি টিক মার্ক দেওয়া রয়েছে। এই টিক মার্ক দেওয়া যদি আপনি আনটিক করে দিয়ে সিলেকশন করে দেন তাহলে কিন্তু শুধুমাত্র লক খুলবে, আপনার ইউজার বা প্যাটার্ন লক খুলবে, FRP খুলবে না। কিন্তু যদি আপনি ইরেজ FRP-তে আপনার ক্লিক রাখা অবস্থায় আপনি একটি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে ওয়েটিং ফর ফোন আসার পরে সেম ওয়েতে ভলিউম আপ এবং ডাউন প্রেস করে আপনি USB কেবলকে ঢুকিয়ে দিবেন, সাথে সাথে আপনার মোবাইলের যেই পিন লক, প্যাটার্ন লক বা ইউজার লক রয়েছে এগুলা ফরম্যাট হওয়ার সাথে সাথে পাশাপাশি আপনার FRP লকও চলে যাবে বন্ধুরা। এক্ষেত্রে আপনাকে
দ্বিতীয়বার এফআরপি খুলতে হবে না বন্ধুরা। তাহলে আমরা কি করব, যে কোনো মোবাইল যদি আসে তাহলে সর্বপ্রথম দেখব তার ভিতরে আপনার আইসিটি মূলত কী রয়েছে, সেটি কি মিডিয়াটেকের না কোয়ালকমের নাকি আপনার স্পেকট্রামের। তো যেই রেশিওর আপনার হয়ে থাকে মোবাইলটি, আমরা সেখানে ক্লিক করব। আমরা দেখব না মোবাইলটি কি ওপো, ভিভো, এমআই না হুয়াই, এগুলো না দেখে মূলত প্রথম দেখব আপনার চিপ বা সিপিইউটি কিসের রয়েছে। তাহলে আমরা কিছুক্ষণ পূর্বে মিডিয়াটেক দেখলাম, এবার আমরা কোয়ালকম দেখে নিব। এক্ষেত্রে কোয়ালকমে ক্লিক করার পর এখানে আপনার সার্ভিসে ক্লিক করব। তারপর এখানে রয়েছে ব্র্যান্ডে ক্লিক করে মনে করুন একটি ওপো ব্র্যান্ড আমি সিলেক্ট করলাম। তারপর মডেলটি সিলেক্ট করার ক্ষেত্রে এখান থেকে আমি মডেলটি দিয়ে দিব। দেওয়ার পরে আপনার যে কোনো একটি মডেল মনে করুন আমরা সিলেক্ট করব, যে কোনো একটি। এখন বোঝানোর সাথে আমি বলতেছি যে কোনো একটি, আপনি আপনার নির্দিষ্ট মডেলটিকে কি সিলেক্ট করবেন বন্ধুরা। তাহলে যদি আপনার কোয়ালকম চিপসেট হয়ে থাকে, এক্ষেত্রে আপনি কোয়ালকমে ক্লিক করার পর এখানে যে সার্ভার রয়েছে এই সার্ভারে ক্লিক করবেন। তারপর ব্র্যান্ডে যে মোবাইল কোম্পানি সিলেক্ট করবেন। তারপর আপনার এই পাশ থেকে মডেল সিলেক্ট করে যদি এফআরপি খুলতে হয় ইরেজ এফআরপিতে ক্লিক করে দেখুন এখানে আপনার এই ক্ষেত্রে মিডিয়াটেক আপনার কোয়ালকমের ক্ষেত্রে আপনাকে ইডিএল পোর্ট বা টেস্ট পয়েন্ট ধরতে হবে। এখন ইডিএল পোর্ট ধরে তারপর আপনাকে কি করতে হবে, ইডিএল পাওয়ার পর মোবাইলটি আপনার এফআরপি বাইপাস হবে বা আনলক হবে। এখন ইডিএল পাওয়ার কিছু মেথড রয়েছে। এক নম্বর মেথড হলো ভলিউম আপ এবং ডাউন, আপনি ধরে তারপর কেবল ঢুকিয়ে দিবেন। যদি এইভাবে কাজ না হয় কোয়ালকমে, তাহলে আপনি টেস্ট পয়েন্ট দেখে নেবেন বন্ধুরা। এক্ষেত্রে কিছু কিছু ইডিএল কেবল রয়েছে মার্কেটে, ইডিএল কেবলের মাধ্যমে আপনি ইডিএল পয়েন্ট ধরাতে পারেন বা টেস্ট পয়েন্টের মাধ্যমে আপনি দেখে নিতে পারেন আপনার টেস্ট পয়েন্টটি কোথায় রয়েছে। মনে করুন আমি একটি ওপো নিলাম, এক্ষেত্রে ওপোর একটি মডেলের উপরে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে দেখাচ্ছে আমাকে এই ওপোর এই মডেলটিতে, যেমন ওপো F9 প্রো, এখানের এই যেই ডটটি দেখতে পাচ্ছেন, সিম্বলটি দেখতে পাচ্ছেন, এর মাথায় যেই ক্লোন লাইনটি রয়েছে এটি আর তার পাশে জিএনডিটি মিলি কি হলো এর টেস্ট পয়েন্ট। সেম হয়তো ওপো F9 যদি আমরা নিই তাহলে এই দুটি বিন্দুই হলো তার জন্য টেস্ট পয়েন্ট বন্ধুরা। তাহলে এখানে আরেকটি মডেল আপনারা দেখতে পাচ্ছেন, আমরা টেস্ট পয়েন্ট দেখলাম। এখন ভিভোতে যদি আমরা যাই তাহলে আমাদের মনে করুন আমরা একটি মডেল নিই এখান থেকে ভিভো Y91 নিলাম। তাহলে দেখুন এখানে স্পষ্ট রয়েছে বিষয়গুলো। এখন দুটি টেস্ট পয়েন্ট রয়েছে, এই টেস্ট পয়েন্ট আপনি কি করবেন, টুইজার দিয়ে টেস্ট পয়েন্টটিকে শর্ট করে দিবেন। শর্ট করে ব্যাটারি কানেক্টরটি আপনার লাগিয়ে কেবলটি সাথে সাথে কেবল ইন করবেন। কেবল ইন করার পরে আপনি অটোমেটিক পোর্ট পেয়ে যাবে। পোর্ট পাওয়ার পর সেম ওয়েতে 1 মিনিট বা 30 সেকেন্ডের ভিতরে আপনার এফআরপি বাইপাস হয়ে যাবে। তাহলে বন্ধুরা কোয়ালকমের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কি ইডিএল পয়েন্ট শর্ট করে বা ইডিএল পোর্ট মোবাইলকে পেতে হবে। ইডিএল পোর্টটা আমাদের ধরিয়ে দিতে হবে মোবাইলে। ধরিয়ে দেওয়ার পর যখন ইডিএল পেয়ে যাবে তখন মনে করুন অটোমেটিক সে আপনার ফরম্যাট নিয়ে নিবে বা ইরেজ এফআরপি বাইপাস হয়ে যাবে বন্ধুরা। তাহলে বন্ধুরা আমরা আপনার মিডিয়াটেকে দেখলাম কি আপনার দেখা গেল ভলিউম আপ এবং ভলিউম ডাউন লং প্রেস করে ধরে রেখে যখন আপনার ক্লিক করব সাথে সাথে বাইপাস হয়ে যাবে। কিন্তু কোয়ালকমের ক্ষেত্রে আমাদেরকে ইডিএল পোর্ট টেস্ট পয়েন্ট ধরে কাজ করতে হবে। এখন কিছু কিছু কোয়ালকমের রয়েছে যেগুলো আপনার ইডিএল পোর্টও আপনি কাজ করতে পারবেন না, সেগুলোকে আপনার কি করতে হবে, আইএসপি করে আপনার আনলক করতে হবে। এক্ষেত্রে আপনার ইজিজেটেক বক্স কিংবা ইউ5 বক্সের মাধ্যমে আপনি আপনার যে সিপিইউ রয়েছে এই সিপিইউর ফাংশনের ভিতরে ঢুকতে হবে বন্ধুরা। তাহলে আমরা ইডিএল নিয়ে যদি কথা বলি তাহলে আমরা ইডিএল কেবলের মাধ্যমে আমরা কি করতে পারি, ইডিএল পয়েন্ট সিলেকশন করতে পারি। তারপর ভলিউম আপ ডাউন বা পাওয়ার সুইচ এগুলা চেপে রেখে ইডিএল পেতে পারি, কিবা টেস্ট পয়েন্টের মাধ্যমে পেতে পারি, কিবা আপনার আইএসপি করে আমরা ইডিএল পয়েন্ট যদি না থাকে তাহলে আইএসপি করে ওই সিপিইউর ভিতরে যে ফাংশন রয়েছে সেই ফাংশনে ঢুকতে পারি বন্ধুরা। তাহলে আপনার দেখা গেল কি কোয়ালকম সেটের ভিতরে কোয়ালকম যে সমস্ত চিপ বা সিপিইউ রয়েছে এগুলাতে বন্ধুরা ইডিএল ছাড়া কখনোই হবে না। যদিও এই টুলের ভিতরে ফাস্ট বুট মুড থেকে নিয়ে ইডিএল মুডে নেওয়ার অপশন রয়েছে, কিন্তু সমস্ত মোবাইল কিন্তু এভাবে বন্ধুরা হবে না। যেমন একটি নতুন ফোন কেউ নিয়ে আসলো, উনি চান না যে আপনার মোবাইলটা খুলতে, এক্ষেত্রে আপনি যদি মোবাইলটা খোলেন তাহলে ওয়ারেন্টি চলে যাবে। এক্ষেত্রে দেখা গেল কি আপনার ইডিএল পয়েন্ট ধরতে গেলে আপনি মোবাইলটাকে খুলতে হবে, ওয়ারেন্টি নষ্ট হবে, যার কারণে কাস্টমার আপনাকে কি ধরতে দিবে না।
তখন ওই ক্ষেত্রে আপনি কি করতে হবে, মোবাইলকে না খুলে দেখা গেছে কি এভাবে টেস্ট পয়েন্ট না ধরে, আপনি মোবাইলকে না খুলে বা ইডিএল পয়েন্ট না ধরে তখন আপনার ফাস্টবুট মুড থেকে ইডিএল মুডে নেওয়ার অপশন রয়েছে। তবে সমস্ত ফোন এক্ষেত্রে কাজ করে না বন্ধুরা। তাহলে কোয়ালকমের ক্ষেত্রে দেখলাম আমরা যদি ইরেজ এফআরপি করি তাহলে আমাদেরকে এই ক্ষেত্রে ইরেজ এফআরপি দেওয়ার সাথে সাথে আমরা আমাদের ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে নিব এবং টুইজার দিয়ে টেস্ট পয়েন্টে শর্ট করে ব্যাটারিকে কানেকশন করার সাথে সাথে কেবলটাকে কি করব, ইন করে দিব। কিংবা আগে কেবলটাকে ইন করে রেখে আপনার ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে টুইজার দিয়ে ধরে রাখবো, প্রথমে কেবলটা আগে ঢুকিয়ে দিব, ব্যাটারিকে ডিসকানেক্ট করে তারপর টুইজার দিয়ে টেস্ট পয়েন্ট ধরে সাথে সাথে ব্যাটারিকে কানেকশন করে দিব শর্টকাট। তাহলে আমাদের ইডিএল পয়েন্ট পেয়ে যাবে। এক্ষেত্রে আমাদের সাথে সাথে এফআরপি বাইপাস হয়ে যাবে বন্ধুরা। তার মানে আমরা দেখা গেছে কি যদি এই ক্ষেত্রে আমরা যেই কোনো মডেল, আপনার যেই কোনো মডেল মনে করুন, আমরা এখানে অন্য একটি মডেল নিলাম, আইটেল নিলাম ধরুন, স্পিডটাম একটা সিপিইউ আমরা মনে করুন যে আপনার এক্ষেত্রে আমরা করব। তো ধরেন স্পিডটামের হিসাবে আমরা সিপিইউতে স্পিডটাম গেলাম, তারপর দেখুন এখানে রয়েছে ইরেজ এফআরপি, সেম ওয়েতে আপনি মডেল সিলেক্ট করবেন, তারপর আপনার ব্র্যান্ড সিলেক্ট করবেন, ইরেজ এফআরপিতে দিবেন। এখন আপনাকে বুট কি চাবে, তো স্পিডটামের ক্ষেত্রে আপনি বুট কি কখনো কখনো ভলিউম আপ, কখনো ভলিউম ডাউন, কখনো ভলিউম আপ এবং ডাউন, কখনো ভলিউম ডাউন এবং পাওয়ার সুইচ, বা আপনার স্পিডটামের ক্ষেত্রে আপনার বুট কি আলাদা পাওয়া যায়, মিরাক্কেল বুট কি জ্যাক নামে আপনার পাওয়া যায় বাজারে। এগুলাকে কানেকশন করে যখন আপনি মনে করুন যে দিয়ে দিবেন মোবাইলে, ডাটা কেবলের উপরে যখন বুটকিকে দিয়ে আপনি ফ্লাশ করতে যাবেন তখন মনে করুন, সরি ফ্লাশ নয়, ডাটা কেবলের উপরে যখন আপনি বুটকি দিয়ে মোবাইলে ঢুকিয়ে দিবেন তখন আর স্পিডটামের জন্য বুটকি লাগবে না বন্ধুরা। তো এইভাবে আমরা যে কোনো মডেলকে আপনি কাজ করে নিতে পারি সহজে। এখন যদি আপনার মিডিয়াটেকের কোনো ফোনে মিডিয়াটেক সিপিইউতে ওই মডেল না পাওয়া যায়, ওই ক্ষেত্রে আমরা ভিভোতে বা ওপোতে, যদি মোবাইলটি মনে করুন যে ভিভোর হয়ে থাকে বা ওপোর হয়ে থাকে কিন্তু এখানে মিডিয়াটেক হচ্ছে না, সেক্ষেত্রে আমরা মডেল সিলেক্ট করে ওই ক্ষেত্রে বিভিন্ন কাজগুলো দেখে নিব, বিভিন্ন কাজগুলো করে নিব। এখন বন্ধুরা শুধু মিডিয়াটেকে যে সমস্ত সিপিইউগুলো পাবেন বিষয়টা কিন্তু এরকম না। দেখা গেল কি যদি এখানে না পান তাহলে যেই ফোন সেই ফোনের আপনার যেমন নাকি যদি আপনার এমআই হয়ে থাকে বিষয়টা, তাহলে এখন আপনি এমআই লক যে রয়েছে এমআই লক আপনি বাইপাস করবেন। এক্ষেত্রে আপনি কি করবেন, এক্ষেত্রে আপনি এমআইতে গিয়েই এখানে যেই ফর্মুলা দেওয়া রয়েছে ওই অপশনগুলোর মাধ্যমেই, যেমন এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, যেমন নাকি আপনার আমরা যদি এমআইতে ঢুকি দেখুন এখানে বহু অপশন রয়েছে, এই যে এমআই ক্লাউড রয়েছে বাইপাস করার নিয়ম, তারপরে এমআই অ্যাকাউন্ট ডিসেবল করার সিস্টেম রয়েছে। তো এই সমস্ত অপশনগুলোর জন্য কিন্তু আসলে আপনাকে নির্দিষ্ট মডেলকেই সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনি মিডিয়াটেকে গেলেই যে আপনি মনে করুন যে এমআইকে বাইপাস করতে পারবেন, এমআই অ্যাকাউন্ট বাইপাস করতে পারবেন, বিষয়টা কিন্তু এমন না। যেমন ভিভো সেটের ভিতরে ভিভো কোম্পানির মোবাইলগুলোতে নতুন মোবাইলেই আপনার ভিভো ডেমো মোড থাকে, তাহলে এগুলো আপনি আবার সিপিইউতে ক্লিক করে কিন্তু করতে পারবেন না। তার মানে বন্ধুরা যদি আপনার ফোনটি আপনার নির্দিষ্ট সিপিইউতে না খুলতে পারেন, এক্ষেত্রে আপনাকে মডেল সিলেকশন করতে হবে, মডেল সিলেক্ট করে তারপর আপনাকে কী করতে হবে, কাজ করতে হবে বন্ধুরা। তাহলে আমরা দেখে নিলাম আনলক টুলকে স্বাভাবিকভাবে কীভাবে ব্যবহার করা যায়, কীভাবে আপনার মিডিয়াটেক সিপিইউর কাজ করা যায়, স্পিডটাম কীভাবে কাজ করা যায় এবং কীভাবে কোয়ালকম সিপিইউতে আমরা কাজ করতে পারি, এই বিষয়গুলো আমরা দেখে নিলাম বন্ধুরা। তো বন্ধুরা আনলক টুল নিয়ে এই ছিল ছোট্ট একটি ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিবেন বন্ধুরা। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন। তো আপনাদের শুভকামনা করি। এবং একটা বিষয় বন্ধুরা বলতে হয়, সাবস্ক্রাইব কিন্তু আপনারা অনেকেই করেন না, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।